হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 4-এর অর্থাৎ চতুর্থ শ্রেণীর যে আমার গণিত বই রয়েছে, সেই আমার গণিত বইয়ের পেজ নম্বর হচ্ছে দেখো 21, পেজ নম্বর 22 এবং পেজ নম্বর 23। এই তিনটে পেজ যে সমস্ত অঙ্কগুলো আছে, সমস্ত অঙ্কগুলো তোমাদেরকে ভালো করে বোঝাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিও স্কিপ করবে না, কারণ ভিডিও স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো এখানে আমরা 21 পাতায় কি করব দেখো। প্রথমে কি রয়েছে, ক্যালেন্ডার তৈরি করি। ক্যালেন্ডার তো আমরা সকলেই বাড়িতে দেখেছি। সেই ক্যালেন্ডার অর্থাৎ আমরা জানি বছরের যে 12টা মাস রয়েছে, জানুয়ারি টু ডিসেম্বর, সেই ডিসেম্বরের প্রত্যেকটা দিনকে যে চার্টের মাধ্যমে লেখা হয় সেটাই তো ক্যালেন্ডার বলা হয়। তো দেখো এখানে জানুয়ারি 2014 একটা ক্যালেন্ডার দেওয়া রয়েছে। 7টা দিনের নাম দিয়েছে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। এবং এখানে বুধবার 1 তারিখ দিয়েছে এবং 1, 2, 3, 4 করে এইভাবে শুরু হয়েছে। এরকম করে 31 তারিখ অর্থাৎ শুক্রবার 31 তারিখ মাসটা শেষ হয়েছে। জানুয়ারি মাসটা 31 তারিখে মাস এবং সেটা শুক্রবার শেষ হয়েছে। এবং এখানে দেখো একটা গোল দাগ দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 5 তারিখ রবিবার। তো দেখো এবার এটা পড়ে দেখি কি বলতে চাইছে। 2014 সালের জানুয়ারি মাসের ক্যালেন্ডার দেখি। এই যে 2014 সালের জানুয়ারি মাসের ক্যালেন্ডারটা দেখলাম। ও স্কুলের ছুটির দিনগুলি লাল কালি দিয়ে গোল দাগ দিতে বলেছে। মানে যেখানে যে দিনগুলো ছুটির দিন আছে সেই ছুটির দিনগুলো আমাকে লাল কালি দিয়ে দাগ দিতে হবে। তো কোন কোন দিন ছুটি আছে দেখো। আমার স্কুলে মোট ড্যাশ দিন ছুটি। তাহলে কোন কোন জানুয়ারি মাসে, তোমরা তো স্কুলে পড়ো, তাহলে তোমাদের স্কুলে জানুয়ারি মাসে কোন কোন দিনগুলো ছুটি হয় দেখো। এখানে দেখো 5 তারিখ রয়েছে, 5 তারিখ। তাহলে রবিবারগুলো ছুটি হয়, এটা আমরা জানি। তাহলে 12 তারিখে আমি লাল গোল দাগ দিলাম, 19 তারিখে দিলাম আর 26 তারিখে দিলাম। তাহলে এগুলো হচ্ছে রবিবার গেল। আর দেখো জানুয়ারি মাসে কি হয়, 23 তারিখে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ছুটি থাকে। আর হচ্ছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 26 তারিখ ছুটি থাকে। দেখো এখানে একটা ছুটি রবিবার পড়ে গেল। আর একটা ছুটি হয় 12ই জানুয়ারি, সেটা ছুটি দিতেও পারে আবার নাও পারে। তো 12ই জানুয়ারি সেটা হচ্ছে তোমার স্বামী বিবেকানন্দের জন্মদিন, যেটাকে যুব দিবস বলা হয়। তাহলে 12ই জানুয়ারি ওটা গেল, ওটাও রবিবারের মধ্যে পড়ে গেল। তো এখানে ছুটি কটা হলো দেখো, 1, 2, 3, 4টে রবিবার। আর এখানে 23 তারিখ, মোট 5টা কিন্তু ছুটি পেলাম। তাহলে আমার স্কুলে মোট কদিন ছুটি হলো, 5 দিন ছুটি। তাহলে এখানে আমরা 5 লিখলাম। এবার আমি নিজে ফেব্রুয়ারি ও এপ্রিল মাসের ক্যালেন্ডার তৈরি করি এবং ছুটির দিনে লাল কালি দিয়ে গোল দাগ দিই। আমি নিজে ফেব্রুয়ারি মাসে, দেখো জানুয়ারি 2014 করেছে, এবার ফেব্রুয়ারি 2014 করতে গেলে কি করতে হবে। জানুয়ারি মাসে দেখো 31 তারিখ কী বার হয়েছে, শুক্রবার হয়েছে। তার মানে ফেব্রুয়ারি মাসে শনিবার থেকে শুরু হবে, শনিবার থেকে শুরু হবে। তাহলে আমি আগে এগুলো লিখে দিই। দেখো এটা হচ্ছে রবিবার, রবিবার, এটা হচ্ছে সোমবার, এটা মঙ্গলবার, এটা বুধবার, এটা বৃহস্পতি, এটা শুক্র, শনি। তাহলে দেখো 31 তারিখ হচ্ছে শুক্রবার, ঠিক আছে, মানে শেষ দিনটা। তার মানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখটা কি থেকে শুরু হবে, শনিবার থেকে। তার মানে এখান থেকে শুরু হবে। দেখো 31 তারিখ কিন্তু শুক্রবার শেষ হচ্ছে, তাহলে শনিবার থেকে 1 তারিখ হবে নিশ্চয়ই। তাহলে এইটা হচ্ছে 1 তারিখ হলো। এই 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16,
17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28। এবার যেহেতু 2014 সাল লিপ ইয়ার নয়, অর্থাৎ যে সমস্ত সালগুলোকে 4 দিয়ে ভাগ করলে মিলে যায় সেটা হচ্ছে লিপ ইয়ার, আর যেটা মেলে না সেটা হচ্ছে লিপ ইয়ার নয়। তাহলে 2014টা 4 দিয়ে ভাগ করলে মিলবে না, তাহলে এটা হচ্ছে লিপ ইয়ার নয়। আর লিপ ইয়ার না হলে ফেব্রুয়ারি মাসটা 28 দিনে হয়। যদি লিপ ইয়ার হয় মানে 2016 সালটা হচ্ছে লিপ ইয়ার, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা 29 দিনে হবে। এটাই হচ্ছে তফাৎ। ঠিক আছে, তাহলে 28 তারিখে এটা শেষ হলো, শুক্রবার। এরপরে এপ্রিল মাসে দেখো, এপ্রিল মাসে 2014, দেখো মার্চ মাসটা কিন্তু আমাকে দেখালো না। এবার এপ্রিল মাসটা, তাহলে এপ্রিল মাসটা কত থেকে শুরু হবে? আগে মার্চ মাসটা হিসাব করতে হবে। দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ মাসে হয় কিন্তু 31। এবার দেখো যেহেতু ফেব্রুয়ারি মাসটা 28 তারিখে শেষ হচ্ছে, 28 তারিখে শেষ হচ্ছে, তাহলে শনিবার থেকেই শুরু হবে আবার। মার্চ মাসটা শনিবার থেকেই 1 তারিখ শুরু হবে। আমি যদি এটাই ভাবি, ধরো 1 তারিখ থেকে শনিবার থেকে শুরু হলো, হয়ে এখানে হলো 28, 29, 29, এখানে 30, 31, 31 মানে হচ্ছে সোমবার, মানে মার্চ মাসটা কিন্তু সোমবার শেষ হচ্ছে। তাহলে মঙ্গলবার থেকে আমার এপ্রিল মাসটা শুরু হবে। তাহলে মঙ্গলবার হচ্ছে রবি, সোম, মঙ্গল, মানে এইটা হচ্ছে 1 তারিখ। আমি এটা লিখে রাখলাম, বোঝা গেল? মার্চ মাসটা কিন্তু মাঝখানে আমি হিসাব করে নিলাম। তাহলে এটা লিখলাম রবিবার, এটা হচ্ছে সোমবার, এটা মঙ্গলবার, এটা বুধবার, এটা বৃহস্পতিবার, এটা শুক্রবার, এটা হচ্ছে শনিবার। ওকে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। যেহেতু মার্চ মাসটা 31 তারিখে হয়েছে, তাহলে এপ্রিল মাসটা হচ্ছে 30 তারিখে হয়। তাহলে হয়ে গেল ফেব্রুয়ারি মাস এবং এপ্রিল মাসের দুটোই কিন্তু ক্যালেন্ডার আমরা তৈরি করলাম। তো এইভাবে হিসাব করে তৈরি করতে হবে, মানে কোন বারে শেষ হচ্ছে এবং কোন বার থেকে আবার শুরু হবে, এটা হিসাব করতে হবে। এবার দেখো যেসব মাসের দিন সংখ্যা 31 সেগুলি হলো, কোন কোন মাসের দিন সংখ্যা 31, তাহলে আমরা কিভাবে বার করবো? ধরো তোমাদের হাতটাকে এইভাবে মুঠো করো, তো এইখান থেকে যদি আমি শুরু করি, ধরো এটা জানুয়ারি, এটা ফেব্রুয়ারি, মানে একটা উপর একটা নিচে, একটা উপর একটা নিচে, এরকম করে আছে। দেখো এটা জানুয়ারি, এটা ফেব্রুয়ারি, এটা মার্চ, এটা এপ্রিল, এটা মে, এটা জুন, এটা জুলাই, এখানে শেষ হয়ে গেল, মানে আবার এখান থেকে শুরু হবে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। যে যে মাসগুলো ওপর দিকে পড়লো, মানে ওপরে যেগুলো পড়লো সেগুলো হচ্ছে 31 তারিখে, আর যেগুলো নিচে পড়লো সেগুলো হচ্ছে 30 তারিখে মাস হবে। একমাত্র ফেব্রুয়ারি মাসটা বাদ দিয়ে, ফেব্রুয়ারি মাসটা কি হতে হয় 28 বা 29 দিনে। তাহলে দেখো এবার তোমাদের হাতটাকে মুঠো করো, মুঠো করে এবার হিসাব করে দেখো জানুয়ারিটা উপরে পড়ছে, তাহলে জানুয়ারি, এই জানুয়ারি হচ্ছে ওপরে পড়লো। এবার ফেব্রুয়ারি মাসটা আমি বাদ দিলাম, ফেব্রুয়ারি মাসটা বাদ দিলাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হচ্ছে 31-এ, এই যে মার্চ 31-এ, মার্চ, এপ্রিল, মে মাসটা, মে, জুন, জুলাইটা হচ্ছে 31, জুলাই এখানে শেষ হয়ে গেল। এবার আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে। তাহলে জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর আর ডিসেম্বর, এগুলো হচ্ছে 31 তারিখে গেল। আর যেসব মাসের দিন সংখ্যা 30 সেগুলো হলো 30, তাহলে কোন হচ্ছে দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল হবে, মে হবে না, জুন হবে, জুলাই, আগস্ট এখানে চলে গেল, সেপ্টেম্বর,
সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই বোঝা গেল। তাহলে এপ্রিল, জুন, সেপ্টেম্বর আর নভেম্বর এগুলো হচ্ছে 30 তারিখে মাস হয়। আর যে বছর লিপ ইয়ার সেই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হবে? 29 দিন, অর্থাৎ সেই বছরটা হয়ে যাবে 366 দিনে। আর যে বছর লিপ ইয়ার নয়, অর্থাৎ 4 দিয়ে ভাগ করা যাবে না, সেই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে 28। বোঝা গেল? তাহলে যে বছর লিপ ইয়ার সেই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হচ্ছে 29, আর যে বছর লিপ ইয়ার নয় সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে 28। এটা মনে রাখবে। তাই ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হবে? 28 অথবা 29। 28 অথবা 29। এইবার লিপ ইয়ার সালগুলো কি কি? 2008 সাল, 4 সাল অন্তর অন্তর লিপ ইয়ার আসবে। তাহলে 2008-এর 4 বছর পর 2012 সাল, তার 4 বছর পর 2016 সাল, তারপরে 2020 সাল, তারপরে 2024 সাল, তারপরে 2000, আবার 4 বছর পর 2028 সাল। এই হলো। আর লিপ ইয়ার নয় সালগুলো 2009, 2010, 2011, 2013, আরও অনেক আছে। ঠিক আছে। এরপর দেখো বার্ষিক ক্রীড়ার প্রস্তুতি। আমাদের স্কুলে 21শে জানুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে, তাই 2 সপ্তাহ ধরে তার প্রস্তুতি চলছে। 2 সপ্তাহ, 1 সপ্তাহ মানে 7 দিন, আর 2 সপ্তাহ মানে 7 দুগুণে 14 দিন। আমরা বিভিন্ন ইভেন্টে নাম দিয়েছি, যেমন বস্তা দৌড়, অঙ্ক রেস, লং জাম্প, দৌড়, তারপরে চামচগুলি, বিস্কুট রেস, সঙ্গী বাছাই, যেমন খুশি সাজো ইত্যাদি নানা রকম ইভেন্ট আছে। তাহলে কিন্তু 2 সপ্তাহ বলতে ঠিক কতদিন বোঝায়? দেখো 1 সপ্তাহ বলতে ক্যালেন্ডার থেকে পাই রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার। তাহলে মোট 1, 2, 3, 4, 5, 6, 7 দিন, অর্থাৎ 7 দিন। তার মানে 1 সপ্তাহ মানে হচ্ছে 7 দিন। আর এখানে বলছে 2 সপ্তাহ ধরে তার প্রস্তুতি চলছে, মানে 2 সপ্তাহ মানে 7 দিন গুণিত 2, মানে 7 দুগুণে কত হয়ে যাবে? 14 দিন। তাহলে 2 সপ্তাহ মানে কত দিন হয়ে গেল? 14 দিন। এবার 2 সপ্তাহ একই লাইনে লিখে পাই। দেখো 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, মানে এটা হচ্ছে প্রথম সপ্তাহ, এটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহ। কারণ 21শে জানুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে। 2 সপ্তাহ ধরে তার প্রস্তুতি চলছে, এই যে 20 তারিখ পর্যন্ত মানে কি বলবো প্রস্তুতি চলেছে, তারপরে 21 তারিখে ফাইনাল, মানে 20 তারিখ থেকে তার পিছন দিকে যেতে হবে মোট 14 দিন। তাহলে অর্থাৎ ড্যাশ জানুয়ারি থেকে আমাদের প্রস্তুতি চলছে। তাহলে এখান থেকে কত দেখতে পাচ্ছি? 7ই জানুয়ারি থেকে। তাহলে 7ই জানুয়ারি থেকে আমাদের প্রস্তুতি চলছে। ঠিক আছে। এইবার 3 সপ্তাহ মানে কি? 3 সপ্তাহ মানে দেখো 1 সপ্তাহ মানে তো 7 দিন, তাহলে 3 সপ্তাহ মানে কত হবে? 7কে আমি কত দিয়ে গুণ করবো? 3 দিয়ে। 1 সপ্তাহ মানে 7 দিন, আর 3 সপ্তাহ মানে 7কে আমি 3 দিয়ে গুণ করলাম, তাহলে 7 দিনে কত হয়ে যাবে? 21 দিন। তাহলে 3 সপ্তাহ মানে 21 দিন। এরপরে বলছে 2 সপ্তাহ 3 দিন। 2 সপ্তাহ 3 দিন মানে 2 সপ্তাহ মানে হচ্ছে 2 গুণিত, আচ্ছা 7 গুণিত 2, তার মানে একদিনে 1 সপ্তাহে 7 দিন, আর 2 সপ্তাহে মানে 7 গুণিত 2 হলো। তাহলে এত দিন হলো, আর তার সঙ্গে আরও 3 দিন যোগ হবে। তাহলে 7 দুগুণে 14, 14 আর 3 কত? 14, 15, 16, 17 দিন। ওকে। আবার 42 দিন সমান কত সপ্তাহ? 42কে 7 দিয়ে ভাগ করব, তাহলেই আমি কত সপ্তাহ পেয়ে যাব। তাহলে 7-এর নামটা পড়ি। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, তাহলে 6 সপ্তাহ হয়ে যাবে। তাহলে 42 দিন। তাহলে দিন থেকে সপ্তাহ নিয়ে যেতে গেলে কি করতে হবে? আমার 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে ভাগ করলেই আমি কিন্তু সপ্তাহটা পেয়ে যাবো। অর্থাৎ 42 ভাজিত 7 সমান 6 সপ্তাহ। এরপর আমাকে নিজে করতে বলেছে। দেখো নিজে এই অঙ্কগুলো করতে বলেছে। তো 3 সপ্তাহ 4 দিন সমান কত দিন? 3 সপ্তাহ সমান কত দিন?
3 সপ্তাহ মানে হচ্ছে 7 গুণিত 3, তাহলে 7 গুণিত 3 হলো, আর তার সঙ্গে আরও 4 দিন যোগ হবে, অর্থাৎ 3 7 21 দিন, 21 আর 4 21, 22 23 24 25, তাহলে মোট হয়ে গেল কত দিন? 25 দিন। 4 সপ্তাহ 2 দিন, মানে 7 গুণিত কত হয়ে যাবে? 4, তার সঙ্গে আরও 2 দিন যোগ হবে, তাহলে 4 4 7 28, 28 আর 2 28 29 30 দিন, তাহলে 30 দিন হয়ে গেল। আবার 35 দিন, 35 দিন সমান কত সপ্তাহ? 35কে আমি কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তাহলে 7 5 7 35, তাহলে 5 সপ্তাহ। 2011 সালের ফেব্রুয়ারি মাসে কটি সপ্তাহ? 2011 সালের ফেব্রুয়ারি মাসে 4টি সপ্তাহ। তার কারণ হচ্ছে 2011টা হচ্ছে লিপ ইয়ার নয়, লিপ ইয়ার নয় বলে 28 দিনে মাস হবে, আর 28 দিন মাস মানে হচ্ছে 4 7 28, মানে 4টি সপ্তাহ হবে। এক বছরে কতগুলো সপ্তাহ আছে? এক বছর হচ্ছে মানে 365 দিন। দেখো 365 দিন, 365কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 5 7 কত হচ্ছে? 35, তাহলে 5 6 1 হলো, আর এখানে 15, তাহলে 7 দুগুণে কত? 14, 1 হচ্ছে বিয়োগ করি, তার মানে 52 সপ্তাহ। কতগুলি সপ্তাহ আছে? 52 সপ্তাহ, কমপ্লিট 52 সপ্তাহ, তারপরে আরও একদিন, ঠিক আছে? এরপরে দেখো, আমি তোমাদের ভিডিওর শেষে, একেবারে ভিডিওর শেষে তোমরা কিছু হোমওয়ার্ক পাবে, অর্থাৎ আমি তোমাদের এই যে সপ্তাহ এবং দিন সম্পর্কিত কিছু অঙ্ক তোমাদেরকে আমি করতে দেব, যেগুলো তোমরা বাড়িতে বসে বসে খাতায় নিজেরা করবে। অর্থাৎ তোমাদেরকে যে এই 2 পাতা পড়ালাম, তোমরা কতটা শিখলে সেটা তার প্রমাণ, ঠিক আছে? অর্থাৎ তোমরা কতটা শিখলে সেটা তোমরা অঙ্কগুলো করলেই বুঝতে পারবে যে তোমরা আমার পড়াটা শুনে তোমরা অঙ্কটা বুঝেছো কিনা। তাহলে হোমওয়ার্কগুলো করবে, হোমওয়ার্কগুলো করে তোমার মাকে বা বাবাকে দেখাবে, অথবা স্কুলের মাস্টারমশাইকে দেখিয়ে নেবে, ঠিক আছে? এরপরে আমরা চলে আসছি, দেখো 23 পাতা। এরপরে দেখো এখানে কি বলছে? লালির কুকুরের ছানাদের দেখি। বলছে লালি আমার বন্ধু, লালিদের গোয়াল ঘরের পাশে 2টি কুকুরের থাকার ঘর, প্রতিটি কুকুরের একটি করে ছানা আছে। এই যে 2টো কুকুর, তার এর একটা ছানা রয়েছে, এর একটা ছানা রয়েছে। কুকুরের সাদা রঙের ছানার বয়স 5 মাস 21 দিন, মানে এই কুকুরটার বয়স হচ্ছে, কুকুরের ছানাটার বয়স হচ্ছে 5 মাস 21 দিন। আর এই লাল নয়, কালো রঙের ছানার বয়স হচ্ছে 4 মাস 18 দিন। তাহলে কোন কুকুরের ছানা কত বড়? তাহলে এই যার 5 মাস 21 দিন আর যার 4 মাস 18 দিন, নিশ্চয়ই 5 মাস 21 দিনটা বেশি, তার মানে সাদা রঙের ছানার বয়সটা বেশি, সাদা রঙের যে ছানাটা রয়েছে সেটা হচ্ছে বড়। তাহলে কুকুরের সাদা রঙের ছানার বয়স 5 মাস 21 দিন, কুকুরের কালো রঙের ছানার বয়স 4 মাস 18 দিন। তাহলে এবার যদি বিয়োগ করি, দেখো 21 থেকে 18 বিয়োগ, 18 19 20 21, তার মানে 3 দিন। এখানে হচ্ছে 3 দিন, আর এখানে 5 থেকে 4 বিয়োগ করলে 1 মাস, তাহলে 1 মাস 3 দিন হলো। তাহলে কুকুরের সাদা রঙের ছানা 1 মাস 3 দিনের বড়, 1 মাস 3 দিনের বড়। এবার 5 মাস 21 দিন মানে 5 গুণিত 30, 5 গুণিত 30 মানে 1 মাস মানে হচ্ছে 30 দিন, তাহলে 5 গুণিত 30 দিন, 5 গুণিত 30 দিন, আর এখানে 21 দিন আছে, এটা যোগ হবে, ঠিক আছে? এবার 5 গুণিত 30, দেখো 5 3 15 হলো, আর একটা 5 0 0 হয়ে গেল, 150 হয়ে গেল, আর এইখানে হচ্ছে 21 যোগ, তাহলে 150 আর 21 যদি যোগ করি, দেখো 150 আর 21 এটা যদি যোগ করি, তাহলে কত হচ্ছে? 1 5 আর 2 7 আর 1 171 দিন, 171 দিন। এবার 4 মাস 18 দিন মানে 4 মাস মানে 4 গুণিত 30 দিন, আর তার সঙ্গে 18 দিন যোগ হবে, তার মানে 4 3 12, 120 দিন, আর এখানে 18 দিন। তাহলে 20 আর 18 কত? 20 30 38, মানে 138 দিন হচ্ছে, ওকে? এবার এখানে হয়ে গেল, এগুলো দিনে প্রকাশ করা হয়ে গেল। এবার 2টো কুকুরের 2টি ছানার মোট বয়স হচ্ছে, 2টি কুকুরের 2টি ছানার মোট বয়স তাহলে কত মাস কত দিন? দেখো এই প্রথমটা হচ্ছে 5 মাস 21 দিন, আর এটা হচ্ছে 4 মাস 18 দিন। এটাকে যদি যোগ করি, দেখো 8 আর 1 9, আর 2 আর 1 3, 39 দিন হলো, আর এখানে 5 আর 4 9 মাস হলো, 9 মাস 39 দিন। এইখানে
9 মাস, এবং 39 দিনটাকে আমরা লিখতে পারবো 30 যুক্ত 9। যেহেতু 30 দিনে 1 মাস হয়, সেই জন্য 30 যুক্ত 9 করতে হলো। এইবার 30 দিনে হয় 1 মাস, তাহলে এখানে 9 যুক্ত 1 হয়ে গেল, মানে 30 দিন 1 মাসটা এদিকে চলে এলো, আর এখানে 9 দিন থেকে গেল, এই যে 9 দিন। তাহলে 9 রাখে এটা 10 মাস হলো, 10 মাস আর এটা 9 দিন। তাহলে দুটো ছানার মোট বয়স হয়ে গেল 10 মাস 9 দিন। অর্থাৎ এইখানে আমরা কি শিখলাম বলতো, মাসকে কিভাবে দিনে এবং দিনকে কিভাবে মাসে প্রকাশ করতে তার ধারণা শিখলাম, আর মাস ও দিনের যোগ বিয়োগের ধারণা শিখলাম। বোঝা গেল? তাহলে এখানে আমরা কিন্তু 21, 22, 23 পাতা নিয়ে আলোচনা করলাম। এখান থেকে কিন্তু অনেক কিছু আমরা শিখতে পেলাম। তো এবার তোমরা হোমওয়ার্কগুলো দেখে নাও একটু চটপট করে। তো দেখে নাও একটু হোমওয়ার্কগুলো কি কি করতে হবে তোমাদেরকে। দেখো, একেরটা দিয়েছি 5 সপ্তাহ 6 দিন সমান কত দিন, 4 সপ্তাহ 3 দিন সমান কত দিন। যে প্রসেসে তোমাদেরকে শিখিয়েছি সেই প্রসেসই তোমরা করবে। বা 35 দিন সমান কত সপ্তাহ, 50 দিন সমান কত সপ্তাহ কত দিন, 5 মাস 20 দিন সমান কত দিন, আর 10 মাস 12 দিন সমান কত দিন, 63 দিন সমান কত মাস কত দিন। তাহলে এই হোমওয়ার্কগুলো দেওয়া রইল, এগুলো তোমরা বাড়িতে চেষ্টা করো, ঠিক আছে। এর সঙ্গে আমাদের 23 পাতা পর্যন্ত ভিডিওটা করলাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো। আচ্ছা, কমেন্টস তো এখানে হবে না, তোমরা যদি কমেন্টস করতে পারো আমার যে পোস্ট অপশান রয়েছে বা কমিউনিটি অপশান যে রয়েছে ওখানে গিয়ে তোমরা কিন্তু কমেন্টস করতে পারো, বা অন্য কোনো বড়দের ভিডিওতে গিয়ে তোমরা কমেন্টস করতে পারো যে আমি ক্লাস 4 স্টুডেন্ট, তো আমার এই অঙ্কগুলো আমি করেছি। এইভাবে তোমরা কিন্তু করতে পারো, ঠিক আছে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। তাহলে কি হয় বলো তো, নোটিফিকেশনটা অন করে দিলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে আগে তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। তাহলে তোমরা সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। এছাড়া তো আমার চ্যানেলের পোস্ট অপশানে বিভিন্ন রকম কোশ্চেন অ্যান্সার থাকে, সেখান থেকে তোমরা কোশ্চেনের উত্তর দিও, নিজেদের জ্ঞানগুলোকে একটু যাচাই করে নিও, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।